আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জাহিন এশা। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সেই সাথে নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না বলে উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। নির্বাচনে দেরি হলে শক্তিশালী হবে ফ্যাসিবাদী। তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেন, তারা দেখেছেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। তারা প্রত্যাশা করেন সরকার নিরপেক্ষতা বজায় রাখবেন এবং দেশের সংকট থেকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন। অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন। বর্তমানে তাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। চলতি মাসে তীব্র শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে। পরবর্তীতে 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, প্রথম 24 ঘন্টা রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টা রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী 25, 26 ও 27 জানুয়ারি শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে। 28 জানুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যদি তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। 10 ফেব্রুয়ারির পর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার বিভিন্ন কারাগার থেকে মুক্তি পান তারা। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট 41, কাশিমপুর 1 থেকে 26, কাশিমপুর 2 থেকে 89 জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে 12 জন সহ মোট 168 জনকে মুক্তি দেওয়া হয়। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। এরপরে বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়। এর আগে গত 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এর মধ্যে 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের উপর ভিত্তি করে মুসলিম প্রধান বা আরব দেশগুলোর নাগরিকদের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা করা হচ্ছে। মার্কিন মানবাধিকার সংগঠনগুলো এমন আশঙ্কা প্রকাশ করেছে। সোমবার প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। আরব বংশোদ্ভূতদের প্রতি বৈষম্য বিরোধী সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি জানিয়েছে, 2017 সালে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। সেটিকে ন্যায্যতা দিতে যে আইন ও বিধি অনুসরণ করা হয়েছিল সেগুলোর উপর নির্ভর করে নতুন আদেশটি দেওয়া হয়েছে। নতুন আদেশটির আওতায় ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যান ও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ব্যক্তিদের অপসারণের সুযোগ আরও বিস্তৃত হবে। গত সোমবার উল্লেখিত নির্বাহী আদেশটিতে সই করেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা। ভালো থাকুন, সুস্থ থাকুন।